আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আজকে যে মালাই পনির বানিয়ে দেখামু। এখন আমি খুলি মালাই পনিরটা, যে আমি ছাড়িয়ে নিলাম। এখন এটা পিস পিস করে কাটে নিব। এই যে দেখেন আমি পিস পিস করে নিলাম। এই যে আমি পনিরের জন্য টমেটোটা কাটে নিব। যে এখন ক্যাপসিকামটা কাইটা নিব কিউব করে। বিচিটা ফালিয়ে নিলাম। পনিরের সাইজ করে কাইটা নিব আমি সবগুলা। পেঁয়াজটা কিউব করে কাইটা নিব আমি। পেঁয়াজগুলা দেখেন যে এইভাবে আমি ছাড়াই নিব। সবগুলা পেঁয়াজ ছাড়াই নিব, এরকম করে সবগুলা পেঁয়াজ ছাড়াই নিব। কিছু পেঁয়াজ আমি কুচি কুচি করে কাইটা নিব, এটা পেস্ট করার জন্য। কিছু আমি কাঁচামরিচ কাইটা নিব। অল্প পরিমাণে আদা দিয়ে দিব আমি, সাথে আদা কুচি করে নিলাম। কয়টা পরিমাণ আমি কাজু বাদাম নিয়ে নিলাম সাথে। যে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব সরিষার তেল, সাথে দিয়ে দিব যে পেঁয়াজ কুচি, দিব যে কাজু বাদাম, দিব কিছু পরিমাণ আদা, সাথে দিয়ে দিব কাঁচামরিচ। সব দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিব কিছু পরিমাণ রসুন। সবগুলো উপকরণ ভাজা নিব। সাথে দিয়ে দিব টমেটোটাও ভাজা পেঁয়াজের সাথে ভাজা নিয়ে আমি। আমি অল্প ভাজা নিলাম, নিয়ে এখন নামিয়ে রাখবো। নামিয়ে এগুলা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আমি এটা পেস্ট করি। যে এখন দিয়ে দিব সরিষার তেল সামান্য পরিমাণ। আমি যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা যে কাইটা নিয়েছিলাম কিউব করে, এগুলো আমি একসাথে ভাজা উঠিয়ে নিই। সামান্য হালকা ভাজবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এই যে আমি নামিয়ে নিই সবগুলো পেঁয়াজ আর ক্যাপসিকাম। আমি সেম কড়াইতে কিছুটা সরিষার তেল, ফোড়নের জন্য দিয়ে দিব আমি তেজপাতা, সাথে দিয়ে দিব দারচিনি, দিয়ে দিব এলাচি দুইটা, কিছু লং, দিয়ে দিব গোটাল জিরা ফোড়নের জন্য। আর এখানে দিয়ে দিব যে দেখেন যে এগুলা সব বাটা মশলা, যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে আদা, রসুন, টমেটো, এগুলা সব বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব ওই যে কোটাটা ধুয়ে অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আমি। সাথে দিয়ে দিব আমি এখন শুকান মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, যেহেতু মরিচ বাইটা দিছি কিছু। দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া,
দিয়ে দিব আমি জিরার গুঁড়া, আর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এগুলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আমি। দিয়ে দিব আমি সামান্য পরিমাণ দই, টক দই, অল্প দিব, বেশি দিব না। দই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন অত টেস্টটা ভালো হবে। মশলা থেকে তেল উঠা উঠা ভাব হয়েছে। এখন আমি দিয়ে দিব এই যে পনিরগুলা কাইটা রাখছিলাম, যে পনিরগুলা দিয়ে দিব। এটা মালাই পনির, এটা ভাজা লাগে না, এটা কাঁচাটাই রান্না লাগে। দেখেন আমি দিয়ে দিলাম পনিরটা, সাথে দিয়ে দিব যে পেঁয়াজ আর ক্যাপসিকাম যে রাখছিলাম ওইটা ভাইজে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ পানি, অল্প কষানোর জন্য, ভালো করে কষু। তরকারির স্বাদ হয় কষানির ভিতরেই, যত ভালো করে কষাবেন অত টেস্ট হয় ভালো। আমি পনিরটা দিয়ে এখন অল্প কষিয়ে নেব, ঢাইকা দিলাম। দেখেন এই যে কত সুন্দর, দেখি কি অবস্থা, কত সুন্দর করে কষছে। দেখেন আর অল্প ঢাইকা দেই, আর অল্প ভালো করে কষুক। আমার কষানি হয়ে গেছে। এই দেখেন তেল উঠে আসছে। আমি এখন দিয়ে দিব গরম পানি, ঝোলের জন্য সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম পানি। এখন এটা বলক আসা পর্যন্ত অল্প ঢাইকা দিয়ে থাকবো। দিয়ে দিব আমি কিছু পরিমাণ পেঁয়াজের পাতা, ছিটিয়ে দিলাম পেঁয়াজের পাতা। কিছু দিয়ে দিব গরম মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিলাম। আর কিছু পরিমাণ দিব 1 চামচ খাঁটি গরম ঘি। দিয়ে দিব আমি কাসুরি মেথি, অল্প লবণটা চাইকা ডেকে দেখলাম লবণ কম হচ্ছে, সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ স্বাদ মতো। অল্প নাড়াচাড়া করে আমি দমে রেখে দিব 5 মিনিটের জন্য। আমি কিছু পরিমাণ দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়া ভুলে গেছিলাম, সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। পনিরের রান্না ডান। কত সুন্দর হয়েছে কালারটা দেখেন। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা আবার ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।